হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে লুসা নিয়ানকে সপাটে একটি থাপ্পড় মারে। এবার তখনই সে রিয়েলাইজ করে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে এখানে নিয়ানকে বলেছে, প্লিজ জিঙ্গুইন আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর সে নিয়ানকে জোর করে হাত করে নেয়। বাট নিয়ান বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমাকে ভালোবাসি না। যা শুনে লুসা পাগলের মতো হাসতে হাসতে বলে যে পাস্টে তো তুমি আমার সমস্ত কথা শুনতে, আর এখনো তোমাকে শুনতে হবে, আর এখন তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। যা শুনে নিয়ান তাকে বলে যে তুমি ভালোবাসার মানে বোঝো না, যদি আমরা কাউকে কখনো ভালোবাসি তাহলে তার উপর ফোর্স করা যায় না, আর যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে এখন আমাকে এখান থেকে যেতে দেবে। তারপর নিয়ান অনেক সাহস জগিয়ে সেখান থেকে চলে যায় অ্যান্ড লুসাও তাকে আটকায় না। তারপর তার অনেক বেশি নিয়ানে চলে যাওয়ার পর সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয় অ্যান্ড তার রুমের সমস্ত জিনিস ভাঙচুর করা শুরু করে অ্যান্ড বলে, জিঙ্গুইন তুমি আমাকে আবারও ঠকাতে পারো না। এরপর আমরা নিয়ানকে দেখি সে গজিনকে দেখা করার জন্য ডাকে। এখানে গজিন তাকে বলে, নিয়ান আমাকে মাফ করে দিও, আমাদের বিয়ের দিন ওইসব কিছু ঝামেলা হয়ে গেল। নিয়ান বলে, সরি তোমার নয়, বরং তোমাকে আমার বলা দরকার। যখন আমি লুসার সাথে ছিলাম তখন আমার পাস্টের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি। তুমি যে নিঙ্গুইনকে খুঁজছো সে আর কেউ নয় আমি। যা শুনে তো গজিন এখানে শকড হয়ে যায়। নিয়ানের আওয়াজ শুনে বেবিরাও সেখানে চলে আসে অ্যান্ড তারা লুকিয়েই তাদের কনভারসেশন শুনতে শুরু করে। নিয়ান গজিনকে বলে, যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখনই জিনকে আমি কনসিভ করেছিলাম অ্যান্ড সে তোমারই ছেলে, আর বাউকে আমি অ্যাডপ্ট নিয়েছি। যা শুনে তো গজিন অনেক বেশি রেগে যায় তার উপর অ্যান্ড সে বলে, যদি জিং আমার ছেলে তাহলে এই সত্যটা তুমি আমাকে কেন বলনি? আমার ছেলেকে তুমি আমার থেকে 7 বছর দূরে রেখেছো, আসলে তুমি এমনটা কেন করলে? নিয়ান তাকে পাস্টের সমস্ত কিছু কাহিনী বলতে শুরু করে। 7 বছর আগে আমি ট্রিপে থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে কিছু গুন্ডারা আমাকে কিডন্যাপ করে নেয় অ্যান্ড লুসাও তখন আমাকে বাঁচিয়েছিল, আর তার বদলে সে আমাকে একটি মিশন দিয়েছিল, আমাকে জিঙ্গুইন সেজে তোমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করতে হবে যাতে সুযোগ পেয়ে আমি তোমার ফান্ডের চাবি চুরি করতে পারি। বাট আমি কোন রকম ধোকা তোমাকে দিইনি। গজিন অনেক রেগে বলে যে 7 বছর আগেও তুমি আমার সাথে গেম খেলেছিলে আর এখনো তুমি ঠিক সেটাই করে যাচ্ছ। বাট অবাক হওয়ার ব্যাপার তো এটাই যে আমি তখনও তোমার জন্য পাগল ছিলাম আর এখনো আমার অ্যাকর্ডিং তো তোমার অনেক বেশি মজা লাগছে এইসব করে, তাই না? নিয়ান বলে যে আমি তোমাকে কখনোই ধোকা দিই নাই, লোসাও তোমাকে মারতে চাইছিল তাই আমি তাকে আটকাতে চেয়েছিলাম, সেই জন্য তাকে একটি ফেক কি বানিয়ে দিয়েছিলাম। বাট ফিরে এসে তোমাকে সবকিছু জানাবো তার আগেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্টের কারণে আমার সমস্ত মেমোরি লস হয়ে যায়। যা শুনে তো গজিন তারপর অনেক রেগে বলে যে তুমি কি ভেবেছো তোমার এই বানানো কাহিনীতে আমি বিশ্বাস করে নেব? তুমি পাস্টেও এক চিটার ছিলে অ্যান্ড এখনো। যা শুনে তো নিয়ানের মনে ভেঙে যায় অ্যান্ড সে বলে, আমি তোমাকে সমস্ত সত্যটা বলে দিয়েছি, আমি জানি আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, বাট পাস্টে যা কিছু হয়েছে তা আমি বদলাতে পারবো না, এখনো কিছুই শেষ হয়ে যায়নি, তাই আমরা যদি চাই তাহলে আবারও নতুন করে লাইফ শুরু করতে পারি। গজিন বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, তাই আমাকে ভাবার জন্য একটু টাইম দাও অ্যান্ড সে এখান দিয়ে চলেই যাচ্ছিল। নিয়ান তাকে অনেক আটকানোর চেষ্টা করে বাট গজিন তার কোনো কথাই শোনে না, আর সেখানেই নিয়ান অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে গজিন বাসায় ফিরে পাস্টের কথা মনে পড়ছিল যখন সে জিঙ্গুইনের সাথে কাটিয়েছিল অ্যান্ড 7 বছর পর যখন তার নিয়ানের সাথে দেখা হয় সে তাকে বহুবার বলার চেষ্টা করেছে যে সেই জিঙ্গুইন, বাট নিয়ান তো এটা মানতে অ্যাকসেপ্টই ছিল না। সে বারবার তাকে বলেছে যে সে নিয়ান। সে এখানে বলে 7 বছর আগে যখন তুমি জিঙ্গুইন ছিলে তখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম অ্যান্ড এখনো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আবারও আমাকে মিথ্যে বলছো না তো? মনে হয় আমাদের একে অপরের সাথে দেখা করে উচিত হয়নি। অন্যদিকে নিয়ানের বেবিরা তাকে জিজ্ঞাসা করছিল তারা কি একে অপরের সাথে আর কোনোদিনও কথা বলতে পারবে না। এখানে বেবিরা অনেক বেশি কান্না করছিল তাই তাদেরকে দেখে নিয়ান আরো স্যাড হয়ে যায়। অন্যদিকে আমরা লুসাওকে দেখি যে নিয়ান অ্যান্ড গজিনের এখনো পিছু ছাড়েনি, সেইবার গজিনের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার প্ল্যান করছিল। অন্যদিকে আমরা চ্যাংকে দেখি যে গজিনকে বলছিল যে সারা অর্গানাইজেশন আমাদের কোম্পানির ব্যাপারে নানান ধরনের রিউমার ছড়াচ্ছে যে কিছুদিনের মধ্যেই নাকি আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। আমি জানি না সে এইসব করে কি হাসিল করতে চাইছে। তখনই গজিন তাকে একটি ডেটা দেখায় যার দ্বারা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছিল যে তাদের কোম্পানির নামে কেউ ভার্চুয়াল অ্যাকাউন্ট বানিয়ে তাদের ইলিগাল ভাবে বাই অ্যান্ড সেল করে যাচ্ছে যাতে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। যদি এমন হয় তাহলে গজিনের অনেক বড় লস হয়ে যাবে। গজিন বলে এইসব কাজ আমাদেরই কোনো পরিচিত, আর আমার সন্দেহ হচ্ছে যে এইসবের পেছনে সাহসীর হাত আছে। 7 বছর আগে আমাদের এখানে যে চুরিটি হয়েছিল তাতেও সাহসীর হাত ছিল। চ্যাং
ফ্র্যাঙ্ক বলে যদি এমনটাই হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছি। গজিনের আরো একটি ডাউট ছিল যে 7 বছর আগে নিয়ানের যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল তা কোনো কোইন্সিডেন্ট নয়, জেনে বুঝে কেউ তার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যখন গজিন বাসায় ফিরে, সেখানে মলি তার জন্য আগে থেকে ওয়েট করছিল। আমি জানি তুমি নিয়ানের উপর রেগে আছো, বাট সেই রাগ তুমি খাবারের উপর কেন দেখাচ্ছ? তুমি 3 দিন ধরে ভালো করে কিছুই খাওনি। যদি তোমার নিয়ানের সাথে এতই কথা বলতে ইচ্ছা হয় তাহলে তার সাথে কথা বলে নাও, এভাবে মুখ ফুলিয়ে কেন বসে আছো? গজিন বলে নিয়ানকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, নাকি তার জন্য আমি খাবার স্কিপ করছি। আমি অন্য কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। মলি বলে এটা তো অনেক বেশি খারাপ হয়েছে, নিয়ান অনেক বেশি অসুস্থ, এমনকি বেবিরা তো বলছিল সকালে সে অজ্ঞানও হয়ে গিয়েছিল। যা শুনে গজিন বলে এখন সে কেমন আছে, তাকে কি ডক্টর কাছে নিয়ে যাওয়া হয়েছিল? মলি বলে আমি তো মিথ্যে বলছিলাম, অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছিলাম যে তুমি সত্যি কি তোমার কিছুই যায় আসে না তার কি হলো না হলো, বাট এখানে তো উল্টোটাই দেখছি। তাই এখন এইসব ফালতু রাগ না দেখিয়ে আমি চাই কাল জিংয়ের বার্থডে আছে আর তা তোমরা একসাথে সেলিব্রেট করো। বাট গজিন এটার জন্য মানা করে দেয়, যা শুনে মলি তারপর অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে কোনো সম্পর্কই পারফেক্ট হয় না, সব মানুষের দ্বারাই ভুল হয় অ্যান্ড আমাদেরকে আমাদের পার্টনারকে বোঝা দরকার। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে নিয়ান তার বেবিদের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করছিল। তখনই বেবিরা তাকে জিজ্ঞাসা করে মম ড্যাড কি আমাদের বার্থডে উইশ জানাতে আসবে না? নিয়ান বলে মনে হয় সে আসবে না, তাই তোমরা তোমাদের কেক কাট করে নাও। বাবা বলে যে একদমই নয়, ড্যাড আমাকে কথা দিয়েছিল যে তিনি আমার বার্থডেতে আসবে, তাই যতক্ষণ না তিনি আসে আমরা কেক কাট করবো না। তখনই সেখানে গজিন চলে আসে আর বাবাকে বলে আমি সব সময় আমার প্রমিসের রেসপেক্ট করি, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এন্ড দেখো আমি চলেও এসেছি। নিয়ান তো তাকে সেখানে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এত কিছু হয়ে যাওয়ার পর গজিন তার মুখও দেখতে চাইবে না। এদিকে বেবিরা তাদের বার্থডে উইশ চাইছিল মম এন্ড ড্যাড আবারও এক হয়ে যাক এন্ড তাড়াতাড়ি তারা বিয়ে করে নিক। তখনই গজিন তাদেরকে বলে হতে পারে আমরা একসাথে থাকবো না, বাট আমরা সারা জীবন তোমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসবো। এন্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। তার মানে কি তারা কখনোই এক হবে না, সারা জীবন তারা এভাবেই রয়ে যাবে শুধুমাত্র নিয়ানের ভুলের জন্য। তো আগে কি হয় তা জানতে কানেক্টেড। টাটা।